শেষ কবে আপনি ফোনটা মাত্র ৫ মিনিটের জন্য হাতে নিয়েছিলেন আর বুঝতে পেরেছেন ১ ঘন্টা কেটে গেছে? শেষ কবে বলেছিলেন এই ভিডিওটাই শেষ, কিন্তু তারপরও আরও ৩টা দেখে ফেলেছেন? আপনি কি মনে করেন আপনি মানসিকভাবে দুর্বল, নাকি আপনার মস্তিষ্ককে টার্গেট করে একটি বিশাল গ্লোবাল ইন্ডাস্ট্রি কাজ করছে? আজ আমরা জানব ডোপামিন ইন্ডাস্ট্রি কিভাবে কাজ করে, কেন আপনি আসলে একজন কাস্টমার নন, বরং আপনি নিজেই একটি প্রোডাক্ট। যেমনটি দ্য সোশ্যাল ডেলিমা ডকুমেন্টারিতে বলা হয়েছে, পৃথিবীতে মাত্র 2টি ইন্ডাস্ট্রি আছে যারা তাদের গ্রাহকদের ইউজার বা ব্যবহারকারী বলে সম্বোধন করে। একটি হলো অবৈধ মাদক ব্যবসা, অন্যটি সফটওয়্যার ইন্ডাস্ট্রি। ডোপামিন আসলে কি? প্রথমে একটি ভুল ভাঙা যাক। ডোপামিন কোনো সুখের হরমোন নয়। ডোপামিন হলো প্রত্যাশার রাসায়নিক। নিউরোসায়েন্স বলে আপনি যখন কোনো রিওয়ার্ড পান, লাইক, নোটিফিকেশন বা নতুন তথ্য, তখন ডোপামিন নিশ্চিত হয়। কিন্তু মজার ব্যাপার হলো, রিওয়ার্ড পাওয়ার চেয়ে রিওয়ার্ড আসতে পারে, এই প্রত্যাশার সময় ডোপামিন বেশি কাজ করে। অর্থাৎ আপনি সুখের জন্য স্ক্রল করেন না, বরং সুখ আসতে পারে এ সম্ভাবনার নেশাই স্ক্রল করেন। এটা অনেকটা অ্যাওয়ার্ড হপারের বিখ্যাত পেইন্টিং অটোমেটের মতো, যেখানে একাকিত্ব আর নীরব প্রত্যাশার এক অদ্ভুত মিশেল পাওয়া যায়। নোটিফিকেশন ও স্লট মেশিন। নোটিফিকেশন সাউন্ড শুনলেই কেন আমাদের হাত ফোনের দিকে চলে যায়? কারণ এটি একটি ভেরিয়েবল রিওয়ার্ড সিস্টেম। ক্যাসিনোর স্লট মেশিন যেভাবে কাজ করে, সোশ্যাল মিডিয়াও ঠিক সেভাবেই ডিজাইন করা। কখনো খুব গুরুত্বপূর্ণ মেসেজ আসে, কখনো স্রেফ ফালতু কোনো অ্যালার্ট। এই যে অনিশ্চয়তা, এটি সবচেয়ে শক্তিশালী আসক্তি তৈরি করে। আপনি যখন রিফ্রেশ করার জন্য ফিডটা নিচে টানেন, আপনি আসলে লিভার টানছেন। কখনো আপনি মনোযোগ জিতে নেন, কখনো কিছুই পান না, কিন্তু থামা আপনার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। ইনফিনিটি স্ক্রল, গোলকধাঁধায় আটকে থাকা। আগে বইয়ের শেষ পৃষ্ঠা ছিল, খবরের কাগজের শেষ পাতা ছিল, এমনকি টিভিতে অনুষ্ঠানের পর এন্ডিং ক্রেডিট আসত। কিন্তু এখন ফিডের কোনো শেষ নেই। এই ইনফিনিটি স্ক্রল এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনার ব্রেইন কোনো শেষ সিগন্যাল না পায়। ফলে আপনাকে সিদ্ধান্ত নিতে হয় না যে এখন থামব। সিস্টেম আপনার হয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেড়ে নেয়। এটি অনেকটা লুইস ক্যারলের অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের সেই অন্তহীন গর্তে পড়ার মতো, যেখানে আপনি পড়ছেন তো পড়ছেনই, নিচে নামার কোনো শেষ নেই। প্রাগৈতিহাসিক মস্তিষ্ক বনাম আধুনিক উদ্দীপনা। আপনি হয়তো ভাবছেন আপনার সেলফ কন্ট্রোল কম, কিন্তু লড়াইটা অসম। আপনার ব্রেনের রিওয়ার্ড সার্কিট কয়েক হাজার বছরের পুরনো। এটি তৈরি হয়েছে খাবার খুঁজে বের করা বা টিকে থাকার জন্য। কিন্তু এখন সেই একই প্রাচীন সার্কিটকে টার্গেট করছে শর্ট ভিডিও, এআই অ্যালগোরিদম আর ট্রেন্ডিং কন্টেন্ট। আপনার মস্তিষ্ক প্রাগৈতিহাসিক, কিন্তু স্টিমুল্যান্ট বা উদ্দীপনা আধুনিক। এই মিসম্যাচ থেকে জন্ম নিচ্ছে চরম মানসিক অস্থিরতা। মনোযোগ অর্থনীতি। আপনি যখন পণ্য। সোশ্যাল মিডিয়া ফ্রি কেন? কারণ আপনার টাকা নয়, আপনার মনোযোগ এখন মুদ্রা। আপনার মনোযোগ বিক্রি হয় বিজ্ঞাপনদাতাদের কাছে। আপনি যত বেশি সময় অনলাইনে থাকবেন, তত বেশি ডেটা তৈরি হবে। অ্যালগোরিদম আপনার আচরণ প্রেডিক্ট করতে শিখবে। আপনি যা ভাবছেন, আপনি যা পছন্দ করছেন, তা কি আসলেই আপনার নিজের, নাকি আপনার ফিড আপনাকে দিয়ে ওটা ভাবাচ্ছে? এটি অনেকটা মুভি ইনসেপশনের আইডিয়া প্লান্ট করার মতো। তারা আপনার অবচেতনে বিজ্ঞাপন আর তথ্য ঢুকিয়ে দিচ্ছে। বিপদ হলো, যখন সবকিছু দ্রুত আর উত্তেজনাপূর্ণ হয়, তখন শান্ত মুহূর্তগুলো বিরক্তিকর লাগে। বই পড়া কঠিন হয়ে যায়, দীর্ঘ মনোযোগের কাজ বা ডিপ ওয়ার্ক অসম্ভব মনে হয়, কারণ বাস্তব জীবন তো ইনফিনিটি স্ক্রলের মতো নয়। তাহলে সমাধান কি? প্রথম ধাপ হলো সচেতনতা। আপনি যদি জানেন সিস্টেম আপনাকে কিভাবে ম্যানিপুলেট করছে, তবে অন্তত আপনি অন্ধভাবে তাতে অংশ নেবেন না। ছোট ছোট কিছু পরিবর্তন করুন। নোটিফিকেশন বন্ধ রাখা, ফোনের স্ক্রিনকে গ্রে স্কেল বা সাদা কালো করে ফেলা, যাতে কালারফুল ডোপামিন হিট কম পাওয়া যায়, কিংবা দিনের নির্দিষ্ট সময়ে ডিজিটাল ডিটক্স। আপনি পুরো সিস্টেম ভাঙতে পারবেন না, কিন্তু নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পেতে পারেন। শেষ প্রশ্ন, আপনি কি ফোন ব্যবহার করছেন, নাকি ফোন আপনাকে ব্যবহার করছে? ডোপামিন ইন্ডাস্ট্রি আপনার বিরুদ্ধে নয়, এটি কেবল আপনার মনোযোগের জন্য লড়াই করছে। কিন্তু আপনার মনোযোগ আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আপনি কি জানেন আপনার এই মনোযোগের দাম কত? আর আপনি যদি এই ডিজিটাল যুগকে আরো গভীরভাবে বুঝতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আমরা শুধু দেখাবো না, তথ্যের ভেতরের খেলাটাও দেখাবো। চিন্তা করুন, প্রশ্ন করুন, দেখুন যা সবাই দেখে না। এটাই সপ্তরঙ্গ।